হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি বা বট ভুনা। আপনি খাসির ভুঁড়িও নিতে পারেন। অনেকে আছেন যারা কিনা মাংসের থেকে ভুঁড়ি খেতে বেশি ভালোবাসেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এটা রান্না করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল গরম দিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো সামান্য একটু ভেজে নিচ্ছি। আর এর সময়ে চুলার আঁচটা থাকবে মাঝারিতে। এই পেঁয়াজটা কিন্তু একেবারে বেশি ভাজার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। এখন সব কিছু একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, আবার একটু কমও দিতে পারেন। এখন সব কিছু ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 4 কাপ পরিমাণে গরুর ভুঁড়ি নিয়েছি। এই গরুর ভুঁড়িটা পরিষ্কার করার পরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে জাল দিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গরুর ভুঁড়ি সাধারণত এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। আর ভুঁড়ির ভিতরে যে এক্সট্রা তেল বা চর্বি ছিল ওটা আমি ফেলে দিয়েছি। জাস্ট ভুঁড়ির সাথে যেটুকু তেল ছিল শুধু ওইটুকুই রেখেছি। এখন এই কষানো মশলার ভিতরে এই ভুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু 1 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। আর এর সময় চুলার আঁচটা থাকবে মাঝারিতে। এটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পানি দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, কেননা ভুঁড়িটা কিন্তু আগের থেকেই অনেক জাল দেওয়া, তার মানে এটা অনেকটাই আগে সেদ্ধ হয়ে আছে, তাই 1 কাপ পানি দিলে হয়ে যাবে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরের তেলটা ভেসে ওঠে। পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং তেলটাও অনেকটা ভেসে উঠেছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ দেওয়ার পরে আমি 1/4 চা চামচ এলাচের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। এলাচের গুঁড়িটা আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য আমি সরি। আর এটা যখন এভাবে ফ্রাইং প্যানের সাথে লেগে যাবে আর পুরো তেলটাই ভেসে উঠবে, তখনই বুঝবেন যে এটা রান্না হয়ে গেছে। এই ভুঁড়িটা রান্না হয়ে গেছে। এটা এখন আমি চুলার থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরুর ভুঁড়ি বা বট ভুনা। এটা আপনারা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।